ঝামেলা দুই সাইডে ঢালা হয়েছিল 6 ইঞ্চি, মাছ দিয়ে ঢালা হয়েছিল 2.5 থেকে 3 ইঞ্চি। এই কথাটা আমি বলছিলাম এনএক্স এর সঙ্গে। এনএক্স এর কথা যখন এনএক্সকে বলি তখন এনএক্স বলছে আমরা দেখছি। যখন বিষয়টা পরে কন্ট্রাক্টর দাঁড়িয়েছিল সাহেব, তখন বলে রাস্তা যে কাজ হচ্ছে এমনটা হবে, আর বেশি কিছু হবে না, তোর কিছু করার আছে? তখন আমি বলি তাহলে এভাবে রাস্তা করো দেখি। এইগুলি যখন আমি এই কথাটা বলি তখন তারপরে আমার পরে চওড়া হয়, আমাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। এবার আমি ধাক্কা মারাতে ও পড়ে যায়, এতটাই ব্যাপার। এরপরে কাজ মেশিনপাতি মানে থাম দেখছি বলে মানে ভাষা টাষা খারাপ করে এই তো কাজ উঠিয়ে নিয়ে চলে গেল। মানে আমাকে মেরেছিল, তারপরে ওকে আমি একটা ধাক্কা মেরেছি, জাস্ট আমাকে মারার পরে ওকে ধাক্কা মেরেছি আমি। আপনার নামে তো অভিযোগ করছে যে আপনি নাকি মারধর করেছেন। না না না, আমি মাথা ফাটিয়ে দিয়েছেন বাস দিয়ে। না না, ওকে আমি মারার কোনো প্রয়োজনই নাই। তার কারণ কে হয়তো ও আমাকে মারেছে, তার তাগিদে ওকে হয়তো ধাক্কা দিতে লেগেছে বা একটু হ্যাঁ ওর মাথা একটু এই যারা মানে খাম হয়েছে, আঁচড় লেগেছে, সেটা আমি নিজেও দেখি। ধাক্কা দেখাতে হয়েছে। না না না, রাস্তা ঠিক করছিল না। হ্যাঁ হ্যাঁ, এটাই ও মানে জোর করেছিল যে আমার হিম্মত আছে, তা আমি করবো, যদি তোর ক্ষমতা থেকে তুই থাকা। এলাকার লোকাল মস্তানি করা অভ্যাস। আর ওখানে সামনে আমার ওখানেই বাড়ি, আর ওটা আমাদের ঈদগাহ। আর কাজ আমার এস্টিমেটে আছে 93 মিটার, কাজ আমার 100-র উপরে হয়ে গেছে, 110 মিটার। কারণ ঈদগাহ সারছে, সবাই কাজ দেখে নিয়েছে, কাজও ভালো হচ্ছে। ইঞ্জিনিয়ার ওখানে ছিল, এবার সকাল থেকে আমাকে টাকার দাবি করে, মেশিন বারবার বন্ধ করতে যায়। এবার টাকা দিব না, আমি কাজ সঠিক করবে, টাকা দিব কিসের জন্য? কারা চাইছে টাকাটা? ওই তো কালু। মানে কোন রাজনৈতিক দলের? রাজনীতি কি করে সেটা বলতে পারবো না। নাকি এলাকায় কাজ হলো ঝামেলা করা। আমি ওখানে গিয়ে দাঁড়াই, ইঞ্জিনিয়ার ওখানে ছিল। এবার সমস্যা তৈরি করে বলি এইভাবে কাজ করতে হবে, এইভাবে কাজ করতে হবে, মেশিন বন্ধ করতে হয়। সকাল থেকেই ঝামেলা করেই যায়। তারপরে হঠাৎ মারমুখী হয়। ওখানে রডও ছিল, বাঁশও ছিল, তক্তা ছিল, ঠিক আছে। মেশিন বন্ধ করে তাই তক্তা তুলে ফেলে দেয়, তারপরে হঠাৎ মারমুখী। এখন কি চাইছেন আপনি? তো মাথায় আমার প্রচণ্ড আঘাত পেয়েছে, দমকল রেফার করলো। ছোটো ভাই রেফার করছে, প্রশাসন সঠিক তদন্ত করুক। থানায়? হ্যাঁ অবশ্যই। কোথায় করে হয়েছে ঘটনাটা? ফরিদপুর মহাজনপাড়া পঞ্চায়েতের পাশে। কি ঢালাই রাস্তা চলে? ঢালাই রাস্তা কি আমাদের পঞ্চদশ আন্তর্জাতিক কমিশনের যে কাজটা শুরু হয়েছিল, কাজটা সুস্থভাবে ঠিকঠাকভাবে চলছে, সেখানে আমাদের ইংলিশ উপস্থিত ছিলেন। এমন মধ্যে কি যাই হোক, ওদের কী কারণে ভুলবশতভাবে ওরা ওই কন্ট্রাক্টারের উপর চড়ানো হয়, দিয়ে কন্ট্রাক্টারকে বুঝে মারধর করার আমরা এই নিয়ে পুলিশ প্রশাসনকেও জানিয়েছি, বিডিও সাহেবকেও জানিয়েছি, এটা যাতে সরজমিনে তদন্ত করে কাজটা ঠিকঠাকভাবে চলে, এইটুকু। ওখানে এনএস উপস্থিত ছিল, আমি ওটা খবর নিয়ে দেখেছি, ওখানে কিছু সেভাবে ঝামেলা ছিল না। পরে যাই হোক ওদের মধ্যে কি ভুল বোঝাবুঝি হওয়ার ফলে এটা ঘটেছে।